শিবং শান্তি করিং ব্রহ্মাণিং ব্রহ্মণোপ্যাম সর্বলোকপুনতিঞ্চ প্রণামামি সদা শিবম মঙ্গলং শোভনং শুদ্ধং নিষ্কলং পরমঙ্গলম বিশ্বশ্বরিং বিশ্বমাতাং চণ্ডিকাং প্রণমামহম সর্বং দেবময়ীং দেবীং সর্বলোকভয়াপহম ব্রহ্মেশ বিষ্ণুনমিতং প্রণমামি সদা মাম বিন্ধস্তাং বিন্ধনীলং দিব্যস্থাননিবাসিনীং যোগিনীং যোগজননীং চণ্ডিকাং প্রণমামহম ঈশানমাতরং দেববিশ্বরী বিশ্বরপ্রিয়াং প্রণতস্মি সদা দুর্গা সংসারবাতারিণীং ইদং পঠতি শস্ত্রং সিনুয়াদুপাপি যে নর সমুক্ত সর্বপাপভ্যো মোদতে দুর্গায়ুষ্যঃ ওং আয়ুর্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামস্য দেহি মে প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতি শিরোনায়িকে কুলোত্তত্তি করে চক্রে জয়ং দেহি নমস্তুতে রুদ্রচণ্ডী প্রচণ্ড সাহসী প্রচণ্ড বলশালিনী রক্ষমাং সর্বতো দেবী বিশ্বেশ্বরী নমস্তুতে দুর্গে তারিণী দুর্গে তং সর্বাশুভা নিবারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নিত্যং মে বরদা ভব দুর্গে দুর্গে মহাভাগে তাই মাং শঙ্করে প্রিয়ে মহিষা সিংহ মদমত্তে প্রণতস্মি প্রসীদ মে হর পাপং হর ক্লেশং হর সুখং হরাকুপং হর রোগং হর ক্ষোভং হর মারি হরি প্রিয়ে। নমস্কার, আমি পণ্ডিতজি ভিঘুষী যাদব বলছি। 23শে সেপ্টেম্বর থেকে 10ই অক্টোবর পর্যন্ত বুধ কন্যা রাশিতে অবস্থান করবে। কন্যা রাশি হচ্ছে বুধের নিজ ভাব, অর্থাৎ কন্যা রাশিতে বুধ সর্বদা তুঙ্গী অবস্থা থাকে। বুধ মিথুন রাশি এবং কন্যা রাশি হচ্ছে স্বক্ষেত্রস্থ, কিন্তু কন্যা রাশিতে হচ্ছে বুধের তুঙ্গী ভাব, অর্থাৎ কন্যা রাশিতে যদি বুধ জন্মকালীন থাকে, যদি রবি যুক্ত থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু বলে থাকি প্রবল বুধাদিত্য যোগ। কারণ রবি বুধের সহাবস্থান যদি কখনো কন্যা রাশিতে হয়, সেই জাতক জাতিকা উচ্চ শিক্ষা পায়। অর্থাৎ সেই সমস্ত জাতক জাতিকার ক্ষেত্রে দেখা যায় যে তারা মেডিকেল রিলেটেড পড়াশোনা বা গবেষণামূলক পড়াশোনার ক্ষেত্রে সাফল্য পেয়ে থাকেন। অধিকাংশ ক্ষেত্রে এরা নানাবিধ উচ্চশিক্ষায় সাফল্য পায় এবং উচ্চশিক্ষার কারণে কিন্তু এরা বিদেশেও যায়। আবার বুধ যদি কন্যা রাশিতে অবস্থান করে, যদি বৃহস্পতি দৃষ্ট, বৃহস্পতি যুক্ত, তার অর্থাৎ কন্যা রাশির চতুর্থভাবে যদি বা কন্যা রাশির কেন্দ্রভাবে বা ত্রিকোণভাবে যদি রাশি বা লগ্ন থাকে, তাকে আমরা ভদ্রযোগও বলি। অর্থাৎ পঞ্চমহাপুরুষের যোগের শ্রেষ্ঠ যোগ হচ্ছে ভদ্রযোগ। ভদ্রযোগ হয় যদি বুধ কন্যা রাশিতে থাকে, তার কেন্দ্রভাবে ত্রিকোণভাবে যদি লগ্ন অথবা চন্দ্রের অবস্থান থাকে, এবং সেই বুধ যদি বৃহস্পতিযুক্ত, বৃহস্পতি দৃষ্ট হয়, তাহলে প্রবল ভদ্রযোগের সৃষ্টি হয়। যারা বিশিষ্ট সাহিত্যিক বা লেখালেখিতে যারা জীবনে প্রবলভাবে সাফল্য পেয়েছেন, বা যারা কিংবদন্তি আমরা বলি লেখালেখির জগতে, যারা সাহিত্য, কবিতা, উপন্যাস নানাবিধ দিক থেকে সাফল্য লাভ করেছেন, যাদেরকে আমরা বুদ্ধিজীবীও বলি। প্রকৃতপক্ষে নানান দিক থেকে যারা সাফল্য পেয়ে থাকেন, সাফল্য শুধু নয়, তার পাশাপাশি সাফল্য চূড়ান্ত শিখরে পৌঁছান এবং মানুষের কাছে যারা কিংবদন্তি, মূলত ভদ্রযোগেই তাদের জন্ম হয়। অর্থাৎ বুধ কন্যা রাশিতে থাকে, তাদের লগ্ন এবং রাশি কেন্দ্র বা ত্রিকোণভাবে থাকে, বৃহস্পতি যুক্ত বা বৃহস্পতি দৃষ্ট তারা হয়। এই ধরনের জন্মছক আমি জীবনে বহু পেয়েছি। বহু বিশিষ্ট সাহিত্যিকের জন্মছকে কিন্তু আমি এই ভদ্রযোগ পেয়েছি, এবং আপনারাও তাদের জন্মছক নিয়ে দেখতে পারেন এবং বিচার করে দেখতে পারেন
যারা যে সমস্ত কিংবদন্তি সাহিত্যিক আছেন তাদের জন্মছকে বা কিংবদন্তি বুদ্ধিজীবী আছেন তাদের জন্মছকে কিন্তু এই ভদ্রযোগ, ভদ্রযোগের জাতক জাতিকারা অধিকাংশ ক্ষেত্রে সাংঘাতিক মেধাসম্পন্ন হয়ে থাকেন। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে সাধারণ ভদ্রযোগের ক্ষেত্রেও সে সমস্ত জাতক জাতিকারা ট্যালেন্টেড হয়, মেধাবী হয়। এই ধরনের ছকও আমার জীবনে প্রচুর এসছে। তারা কেউ মেডিকেল লাইনে সাফল্য পেয়েছেন, তারা উচ্চশিক্ষা অর্থাৎ গবেষণামূলক পড়াশোনার ক্ষেত্রে তারা বিদেশে তারা পড়াশোনা করছেন, সেক্ষেত্রে সাফল্য পেয়েছেন। অর্থাৎ তাদের ভদ্রযোগের যাদের থাকবে তাদের অত্যন্ত ট্যালেন্ট থাকে, তাদের অত্যন্ত মেধাবী হয়, তারা অত্যন্ত বুদ্ধিমান হয় এই সমস্ত জাতক জাতিকারা। তবে একটি কথা বলবো যে মেধা থাকলে বা তাদের এডুকেশন থাকলে যে মানুষ হবে তার কোনো কথা নয়। কারণ প্রকৃত মানুষ হওয়া আর প্রকৃত শিক্ষিত হওয়ার মধ্যে তফাৎ আছে। শিক্ষিত হলেই যে সে মানুষ হবে সেটা ভুল ধারণা। অর্থাৎ প্রকৃত মানুষ হওয়া, প্রকৃত শিক্ষিত হওয়া সেটা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় সে জাতক জাতিকার জন্মছকের ওপর নির্ভর করে। যেই প্রসঙ্গে ছিলাম, অর্থাৎ গোচরেও কিন্তু এই ভদ্রযোগের সৃষ্টি হবে, 10ই অক্টোবর পর্যন্ত থাকবে। কারণ বুধ যখন কন্যা রাশিতে অবস্থান করবে 10ই অক্টোবর পর্যন্ত, তখন বৃহস্পতি বৃষ রাশি থেকে পঞ্চম দৃষ্টি দেবে বুধের ওপর। সেক্ষেত্রে কিন্তু গোচরেও ভদ্রযোগের সৃষ্টি হবে। অর্থাৎ এই ভদ্রযোগের কারণে কিছু কিছু রাশির জাতক জাতিকাদের প্রবল সাফল্য আসবে। কোন ক্ষেত্রে সাফল্য আসবে? উচ্চ শিক্ষার ক্ষেত্রে সাফল্য আসবে। অর্থাৎ আমি প্রথমেই বলেছি, বুধ যদি কখনো কন্যা রাশিতে থাকে, সেই বুধ যদি কখনো বৃহস্পতি যুক্ত, বৃহস্পতি দৃষ্ট হয়, সেই ক্ষেত্রেই কিন্তু ভদ্রযোগের সৃষ্টি হয়। আবার বুধ যদি কন্যা রাশিতে থাকে, সেই জাতক জাতিকার কেন্দ্রভাবে বা ত্রিকোণভাবে যদি লগ্ন বা রাশি থাকে, সেক্ষেত্রেও ভদ্রযোগের সৃষ্টি হয়। আবার বুধ যদি কন্যা রাশিতে থাকে, যদি কেন্দ্র বা ত্রিকোণভাবে যদি লগ্ন বা রাশি থাকে, যদি বৃহস্পতিযুক্ত বৃহস্পতি দৃষ্ট থাকে, তবে প্রবল ভদ্রযোগের সৃষ্টি হয়। আবার দেখবেন বিশেষ করে বুধ যখন 23শে সেপ্টেম্বর থেকে কন্যা রাশিতে থাকবে, তখন রবিরও অবস্থান থাকবে সেখানে। রবি অবস্থান করবে কন্যা রাশিতেই, অর্থাৎ রবি এবং বুধেরও কিন্তু সহাবস্থান ঘটবে 10ই অক্টোবর পর্যন্ত। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 23শে সেপ্টেম্বর থেকে 10ই অক্টোবর পর্যন্ত রবি এবং বুধের কন্যা রাশিতে যে সহাবস্থান হবে, সেই সহাবস্থান কিন্তু বৃহস্পতি দৃষ্ট থাকবে। অর্থাৎ রবির ওপরও বৃহস্পতি দৃষ্টি দেবে, বুধের ওপরও বৃহস্পতি দৃষ্টি দেবে পঞ্চম। অর্থাৎ প্রবল বুধাদিত্য যোগের সৃষ্টি হলো। একই সাথে যেমন ভদ্রযোগের সৃষ্টি হলো, একই সাথে তেমন প্রবল বুধাদিত্য যোগের সৃষ্টি হলো। এই যোগ বিশেষভাবে শুভ। এবং এই সময় দেখা যায় যে মিথুন রাশি, কন্যা রাশি জাতক জাতিকা, অথবা বৃশ্চিক রাশি জাতক জাতিকা, ধনু রাশির জাতক জাতিকা, মকর রাশির জাতক জাতিকা, মীন রাশির জাতক জাতিকা, বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সাফল্য। আবার বলবো, বৃষ রাশির জাতক জাতিকা, মিথুন রাশির জাতক জাতিকা, কন্যা রাশির জাতক জাতিকা, বৃশ্চিক রাশির জাতক জাতিকা, ধনু রাশির জাতক জাতিকা, মকর রাশির জাতক জাতিকা, মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এই যোগের ক্ষেত্রে 10ই অক্টোবর পর্যন্ত। এই 7টি রাশির জাতক জাতিকাদের এডুকেশন সংক্রান্ত অর্থাৎ উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু এই সময়টায় নানাবিধ সাফল্য পাবেন। এবং যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আছেন, পেশাগত ব্যবসা, তাদের ক্ষেত্রেও কিন্তু সাফল্যের প্রবল যোগ। অথবা যারা মূলত বিশিষ্ট বুদ্ধিজীবী, তাদের ক্ষেত্রেও প্রবল সাফল্যের যোগ। অর্থাৎ দেখা যায়
যে এই ধরনের যোগ কিন্তু খুব স্বল্পকালীন সময় থাকে এবং এই ধরনের যোগ কিন্তু খুব বিরল, খুবই বিরল, সহজে কিন্তু দেখা যায় না। গতকাল রাতেই আমার এই ধরনের একটা ছক এসেছিল। গতকাল রাতে আমি একটা ছক করেছিলাম, অর্থাৎ অনলাইনে এই ছকটা এসেছিল। ছেলেটির ছকটি দেখে আমার অদ্ভুত লাগলো। সঙ্গে সঙ্গে বললাম এর খুব উচ্চ শিক্ষা আছে। তার মা বলল যে হ্যাঁ, ছেলেটি ডাক্তার, অর্থাৎ ডাক্তারি পাস করলো, মেডিকেল লাইনে পড়াশোনার ক্ষেত্রে সাফল্য এবং খুব মেধাবী ছেলে। তা এখন উচ্চ শিক্ষার দিকে যাবে, সেক্ষেত্রে সাফল্য পাবে কিনা তার মার প্রশ্ন ছিল। আমি অবশ্যই পাবে। অর্থাৎ এই ধরনের যোগ, গ্রহযোগ খুব কিন্তু বিরল, খুবই বিরল, সহজেই পাবেন না। যাই হোক দর্শকবৃন্দ, যদি আপনার সন্তানের যদি এই ধরনের যোগ থাকে অবশ্যই সে সাফল্য পাবে। তবুও আপনি কোনো জ্যোতিষীর পরামর্শ নেবেন যাতে তার জীবনে কোনো রকম প্রতিকূলতা না আসে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে রাহুর দশা, অনেক সময় দেখা যায় রাহুর দশায় তো অনেক সময় এডুকেশন সংক্রান্ত সমস্যা দেয়। অর্থাৎ রাহুর দশা যদি থাকে সেক্ষেত্রে যদি সমস্যা না আসে, অনেক সময় দেখা যায় যে লগ্নপতি তার উইক, লগ্নপতির দশা চলছে, সেই ক্ষেত্রে সমস্যা আসতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক পাপগ্রহের দশা, সেই পাপগ্রহ নিচস্থ বা অষ্টমপতি, দ্বাদশপতি, তার জন্য তার জীবনে এই ধরনের প্রতিকূলতা আসতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রে। অতএব এই ধরনের যোগ থাকলে তার এডুকেশান হবে, কিন্তু সে কতটুকু রেজাল্ট পেতে পারে সেটা নির্ভর করবে তার বর্তমান সময় এডুকেশান লাইফে যে গ্রহের দশান্তর্দশা চলবে তার উপর নির্ভর করবে। অতএব সেটা হচ্ছে বিচার করবে কোনো জ্যোতিষী। আমি একটা কথা বারবার বলবো, যোগ থাকলেই যে ফল পাবেন তার কোনো মানে নেই। যোগ থাকলেই কিন্তু ফল পাবেন। যে মন্ত্রী বর্তমান কালে বা আগে যাই মন্ত্রী ছিল, আজকে তার অনেক ক্ষেত্রে দুর্দশা সৃষ্টি হয়েছে। তার জন্মছকে ভালো যোগ ছিলই বলেই তো সে মন্ত্রী। এখন তার খারাপ বা জন্মছকে ভালো যোগ ছিল, মন্ত্রী ছিল, ভালো সময় পেয়েছে, মন্ত্রী হয়েছে, এবং যা খারাপ সময় হয়েছে এখন তার সময় খারাপ, বুঝতেই পারছেন তার দুর্দশা। অতএব যোগ না থাকলে আপনি কখনো মন্ত্রী হতে পারবেন না, যোগ না থাকলে আপনি কোনো প্রভাব প্রতিপত্তিও পাবেন না, যোগ না থাকলে আপনি বুদ্ধিজীবীও হতে পারবেন না, যোগ ভালো না থাকলে আপনি জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন না, যোগ না ভালো থাকলে আপনি কিংবদন্তিও হতে পারবেন না। তার পাশাপাশি আপনাকে অনুকূল গ্রহের মহাদশা আসতে হবে, তাহলেই আপনি ভালো সময় পাবেন। আমরা যেটাকে বলি সময়, সময় বলি যে আমার ভালো সময়, খারাপ সময়, সুসময়, অসময়, এই আমরা যেটাকে নির্ধারণ করি। অর্থাৎ সুসময় মানে তার ভালো দশা, মহাদশা, আর অসময় হচ্ছে তার খারাপ গ্রহের দশা। সেটাকে কিন্তু মানতে হবে সবসময়, সেটা কিন্তু মানতে হবে। যারা জীবনে ধারাবাহিকভাবে সাফল্য পেয়ে এসছেন, ধারাবাহিকভাবে, এমন জন্মছক আমি দেখেছি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মছক বা সত্যজিৎ রায়ের জন্মছক, তারা কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু তারা গ্রহের অনুকূল গ্রহের দশা পেয়েছেন। অনুকূল গ্রহের দশার ধারাবাহিকভাবে না পেলে কিন্তু তার জীবনে কিন্তু ধারাবাহিক সাফল্যটা আসে না। ধারাবাহিক সাফল্য পেতে গেলে কিন্তু ধারাবাহিক গ্রহের দশা পেতে হবে তাকে। অতএব আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করবেন, কারণ আমি কিন্তু যখনই কোনো ভিডিও করি যুক্তি দিয়ে ভিডিও তৈরি করি, কোনো অযৌক্তিক কথা বলি না, কারণ জ্যোতিষশাস্ত্র ব্যতিরেক কোনো কথা বলি না। জ্যোতিষশাস্ত্র পর আমার অগাধ বিশ্বাস, বহুদিনের শ্রম, যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি, বহু মানুষের জন্মছক দেখে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি, তাতে আমি একটি জায়গাতেই এসেছি যে জ্যোতিষশাস্ত্রকে আমি 100 কেন 1000% বিশ্বাসও করি এবং সেজন্য এটাকে পেশায় নিয়ে নিয়েছি। অতএব আপনাদের অবশ্যই ভালো লাগাটা আপনাদের বিষয়। যদি ভালো লাগে কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।